আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা। পাঠশালা প্রিস্কুল টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশুদের শেখার উপায় নিয়ে। শিশুরা আসলে কিভাবে শেখে? শিশুরা বিভিন্নভাবে শেখে। কেউ দেখে শিখে, কেউ শুনে, আবার কেউ বা হাতে কলমে তৈরি করে শিখে। আবার যে দেখে শিখে, সে শুনে বা অন্যভাবে যে শেখে না তা কিন্তু নয়। ঠিক তেমনি যে শোনার মাধ্যমে শেখে সে অন্যভাবেও কিন্তু শিখতে পারে। প্রত্যেকটা শিশুরই শেখার ধরনের একটা কিন্তু নিজস্বতা আছে। তবে মূল কথা হলো শিশুরা একইভাবে শেখে না। জীবনে আসলে চলার পথে তারা বিভিন্নভাবে শিখে থাকে। শিশুরা সাধারণত যেভাবে শিখে সেই মাধ্যমগুলো আমি ছোট ছোট পয়েন্ট দিয়ে বলছি, যাতে আপনাদের এর উপর ভিত্তি করে শিশুদের নিয়ে কার্যক্রম করতে সুবিধা হয়। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে দেখে শুনে শেখা, এটা একটা মাধ্যম। প্রশ্ন করার মাধ্যমে শেখা, নির্দেশনা বা সহায়তার মাধ্যমে শেখা, গল্পের মাধ্যমে শেখা, নাচের মাধ্যমে শেখা, অনুশীলন অথবা চর্চার মাধ্যমে শেখা, ঝুঁকি নিয়ে সমন্বয় করে শেখা, এটাও একটা মাধ্যম। কোনো কিছুর স্বাদ নিয়ে শেখা, পরীক্ষা করার মাধ্যমে শেখা, কল্পনা করে শেখা, চিন্তা করার মাধ্যমে শেখা, বারবার চেষ্টা করার মাধ্যমে শেখা, আঁকার মাধ্যমে শেখা, খেলার ছলে শেখা, ছবির সাহায্যে শেখা, অংশগ্রহণ করে শেখা, ছড়ার মাধ্যমে শেখা, পড়ার মাধ্যমে শেখা, পর্যবেক্ষণের মাধ্যমে শেখা, কোনো কিছু নাড়াচাড়া করতে করতে শেখা, অনুকরণ করার মাধ্যমে শেখা, গান গাওয়ার মাধ্যমে শেখা, তুলনা করে তার মাধ্যমে শেখা, দলে কাজ করার মাধ্যমে শেখা, বেড়ানোর মাধ্যমে শেখা মানে ঘুরে বেড়ানোর মাধ্যমে শেখা, অভিনয়ের মাধ্যমে শেখা। শিশুরা কিন্তু তখনই সবচেয়ে বেশি শেখে যখন সে আগ্রহ নিয়ে কোনো কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পরিবার, বিদ্যালয়, সমাজের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতাই কিন্তু তাদের শিক্ষণের মূল ভিত্তি। কোনো ধারণা বা তথ্য যখন শিশুর পূর্ববর্তী অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতা তার কাছে অর্থপূর্ণ মনে হয়, তখনই শিশু তার শিক্ষণের বা শেখার পরবর্তী ধাপে প্রবেশ করে। শিশুরা আসলে সমন্বিতভাবে শেখে এবং তারা তাদের শিক্ষণকে কোনো বিষয় বা শাখায় বিভক্ত করে না। যে কারণে আসলে খেলা হচ্ছে শিশুর শেখার অন্যতম প্রিয় মাধ্যম। অর্থাৎ খেলার ছলে আপনি যদি আপনার শিশুকে কোনো কিছু শেখান, তাহলে সেটা সে আগ্রহ নিয়ে দ্রুত শিখবে। তো এবার বলছি শিশুর শেখার ক্ষেত্রে মূল মন্ত্রগুলো কী কী হতে পারে। মূল মন্ত্র হচ্ছে যে শিশু করতে করতে শেখে। দ্বিতীয়ত হচ্ছে আগ্রহ হলো শিশুর মূল চালিকা শক্তি। তারপর খেলা হলো সুখকর শিখন অভিজ্ঞতা। ইন্দ্রিয়গ্রাহ্য বিভিন্ন কাজ হলো শিখনের মাধ্যম। পর্যবেক্ষণ, অনুসন্ধান, চিন্তা ও কল্পনা হলো শেখার কতগুলো অত্যাবশ্যকীয় উপায়। তো মোটামুটি আমি এই ৫টি ক্ষেত্রের কথা উল্লেখ করলাম। আসলে প্রারম্ভিক শিক্ষার প্রত্যাশিত ফলাফল অর্জনে অভিভাবকরা বাড়িতে এমনভাবে পাঠদান প্রক্রিয়া চালাবেন যেন শিশুরা উল্লেখিত বিভিন্ন উপায়ে শেখার সুযোগ পায়। আশা করছি সবাই আজকের আলোচনাগুলো বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। আমি শিশুর শেখার ক্ষেত্রে যে ৫টি মূল মন্ত্রের কথা বললাম, সেগুলো যদি কেউ এক্সপ্লানেশন চান তাহলে আমাদের কমেন্ট করুন। এর উপর ভিত্তি করে ভিডিও দেওয়া হবে। সব বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।